শুনুন, আমার প্রতিবেদন হচ্ছে প্রতিবেদনের কদিন যেটা করছি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ওই কথা যে সংসার জ্বলন্ত আগুন আর আত্মীয় স্বজন কালসাপ। এই প্রসঙ্গতে আমি এক একজনের সংসার নিয়ে কথা বলছি, কিন্তু এই কথার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এইটাই, শ্রীরামকৃষ্ণ এটাই বলতে চেয়েছেন যে সংসার জ্বলন্ত আগুন আত্মীয় স্বজন কালসাপ এই সেন্সে বলতে চেয়েছেন। দেখুন, আমাদের আসল স্বরূপ হচ্ছে কিন্তু আমরা অমৃতের পুত্র। সেই অমৃতের পুত্র এই জ্ঞানটাকে সরিয়ে দেওয়ার জন্যে মহামায়ার, ঠাকুরের আর একটা অংশ আছে মহামায়া, সেই মহামায়া কী করে, সংসারটাকে জ্বলন্ত আগুন আর আত্মীয় স্বজনকে কালসাপ বানিয়ে রেখে দেয়। তো তার জন্যে ওই সারা জীবনটা সংসারের জ্বলন্ত আগুনে আমাদের পুড়তে হয়, জ্বলতে হয়, আর কালসাপের মানে আত্মীয় স্বজনের ছোবল খেয়ে অশান্তি পেতে হয়। বুঝতে পারছেন? তো এই জন্যই ঠাকুর, কিন্তু এই সেন্সেই ঠাকুর বলেছেন সংসার জ্বলন্ত আগুন আর আত্মীয় কালসাপ, অর্থাৎ আপনাকে ঈশ্বরের প্রতি যেতে দেবে না। আজকে আমি স্বামীজির সংসার নিয়ে কথা বলবো। আমি আগে প্রথমে শ্রীরামকৃষ্ণের সংসার নিয়ে বলেছিলাম, শ্রীমর সংসার নিয়ে বলেছিলাম, শ্রীমায়ের সংসার নিয়ে বলেছিলাম। আজকে আমি স্বামীজির সংসার নিয়ে কথা বলব। দেখুন, স্বামীজি ছোটোবেলায় তো খুব দুষ্টু ছিলেন, আপনারা সেসব হিস্ট্রি জানেন। তো তারপরে আস্তে আস্তে বড় হলেন, টিনেজ হলেন। তো টিনেজ হয়ে যখন উনি পড়াশোনা শুরু করলেন, প্রায় গ্র্যাজুয়েশন দেবেন এই অবস্থায়, ঠিক সেই সময়তে বাবা মারা গেলেন। বাবা হচ্ছেন বিশ্বনাথ দত্ত। উনি হাইকোর্টের উকিল টুকিল ছিলেন বোধহয়, লয়ার ছিলেন। তো উনি অনেক রোজগার করতেন, কিন্তু এত লোকের সেবা করতেন, উপকার করতেন যে যা রোজগার করতেন তার চেয়ে বেশি খরচ হয়ে যেত। তো উনি যখন দেহ রাখলেন তখন কিন্তু অনেক ধার দেনা রয়ে গেছিলো ওনার পরে, সেগুলো পরবর্তীকালে নিশ্চয়ই স্বামীজিকে শোধ করতে হয়েছে বিশ্বনাথ দত্ত যখন দেহ রাখলেন। তো একবার প্রসঙ্গত স্বামীজিকে বিশ্বনাথ দত্ত শুনিয়েছিলেন ওনার বাবা, জানি লোকে কেন মদ খায়, কত কষ্ট জানিস সংসারেতে, সেই কষ্ট ভুলবার জন্যে অনেকে মদ খায়, নেশা করে। দেখুন, মানুষের কষ্টটা কত গভীরভাবে বিশ্বনাথ দত্ত বুঝতেন আর কি। তো আর মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তো যখন বাবা মারা গেলেন তখনই আত্মীয় স্বজনরা মানে কালসাপের মতন ছোল মারতে শুরু করলো, অর্থাৎ বিষয় সম্পত্তি অধিকার করতে শুরু করলো, মামলা মকদ্দমা শুরু করলো, বাড়ি থেকে ওদের বের করে দেওয়ার, বাড়ির বেশি অংশটা, ওদের যে অংশটা বিশ্বনাথ দত্তের অংশটা আইনগতভাবে, সেই অংশ থেকে বেশিরভাগটা নিয়ে নিতে চেষ্টা করলো, তার জন্য মামলা মকদ্দমা শুরু করলো। দেখুন কী কাণ্ড! আগে তো অর্থাভাব মানে এমনই অর্থাভাব যে দুবেলা দুমুঠো ভাতই জোগাড় করতে পারছে না, এত অর্থাভাব। দেখুন সংসারে কিরাম জ্বলন্ত আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। তারপরে স্বামীজি সেই সময়তে পড়াশোনা করছেন, ল নিয়ে পড়ছেন, যে নিজে ল পাস করে আর ওকালতি টোকালতি করে বাড়ির সমস্যা মেটান। উনিও সবথেকে বড় ভাই, তারপরে বোনরা রয়েছে, তারপরে ভাইয়ের ছোটো ছোটো ভাই রয়েছে, মা রয়েছেন, বিধবা মা, সবাইকে খাওয়াতে হবে, এই সেন্স আর কি। তো তখন উদ্ভ্রান্তের মতন অবস্থা স্বামীজির, বুঝলেন, এই চিন্তায় অনেক রকম চেষ্টা করলেন। একটা বই কপি করে রোজগার করার চেষ্টা করলেন, সেটা হলো না। তারপরে একটা সময় ওই অবস্থাতে একজন প্রপোজাল দিলেন যে একটা বড় লোকের মেয়ে আছে, বিয়ে যদি করিস তো তোকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব এনেছে, বিয়ে করলে তোর সব অভাব মিটে যাবে। তো স্বামীজি তো এরকম জন্মেছেন শিবের অংশে, বুঝতে পারছেন, শিবের অংশে জন্মে আবার ঠাকুরের কথা সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি, নরনারায়ণ ঋষি, এত তার ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডের স্বামীজি আজকে সংসারের মধ্যে পড়ে দেখুন জ্বলতে কিরম দাউ দাউ করে জ্বলছে। তো যাই হোক, সেই অবস্থায় সাধারণ ব্রাহ্ম সমাজে তখন স্বামীজি যোগদান করেছেন। খুব ভালো গান গায়, নানা অনুষ্ঠানে গান গেয়ে আমন্ত্রিত হন, গান। রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরবাড়িরও অনেক অনুষ্ঠানে গিয়ে স্বামীজি গান গেয়েছেন। ভালো গান গাইতে পারেন বলে ওনাকে ডেকে নিয়ে যেত স্বামীজিকে। এইভাবেই চলছে। কিন্তু স্বামীজির অবস্থার দিকে আর কারণ নজর নেই। কিন্তু উনি তো আর মুখ ফুটে কাউকে বলবেন না কিছু, স্বামীজির যে স্বভাব। তো এইভাবে ঘুরতে ঘুরতে একবার শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন। তো শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে গেছেন। দক্ষিণেশ্বরে গিয়ে একবার ঘুরে এসছেন,
ঠাকুর জানতে পেরেছেন নরেন এসছে, আলাপ আলাপ হয়নি, ঠাকুর তো জানতেই পারবেন ঈশ্বর, স্বয়ং ঈশ্বর অবতার। দ্বিতীয় দিন এসছেন, এসে তখন ঠাকুর ওই স্বামীজিকে ডেকে নিয়ে এসছেন, পোস্টার ধারে বসে গান গাইছিল বন্ধুদের সঙ্গে, ডেকে নিয়ে এসছেন। ডেকে নিয়ে এসে তারপরে ঠাকুর স্বামীজিকে একটা গানও করতে বলেছেন। তারপরে একটু গল্প টল্প করে ঠাকুর বলছেন যে তুমি এখানে মাঝে মাঝে এসো। তখন স্বামীজি সোজা মুখে বলে দিলেন যে আমার সময় নেই, আমি এখন পড়াশোনায় ব্যস্ত, আমাকে সামনে পরীক্ষা। তো ঠাকুর তখন ওখানে বলে উঠলেন, এটা রেকর্ডেড, যে ওসব কিন্তু কিছুই থাকবে না ভবিষ্যৎ। কিন্তু স্বামীজি সেই কথাটা কানে গেল কি গেল না, গেলেও সে ইগনোর করলেন। তো যখন বললেন ঠাকুর যে এখানে মাঝে মাঝে এসে ঈশ্বরের কথা শুনতে পারো, তো বললেন যে আপনি তো অশিক্ষিত ব্রাহ্মণ, আপনার কী শুনবো, আমারও সব জানা আছে, অনেক পড়াশোনা আছে। সত্যি স্বামীজি অনেক পড়াশোনা ছিল, তো ঠাকুর যে কে সে স্বরূপ তো ঠাকুর স্বামীজি জানেন না। তো যাই হোক, শেষ পর্যন্ত কী হলো, একটা সময়তে স্বামীজি অর্থাভাবে যাতায়াত, ঠাকুর বললেন ঠিক আছে, তা সত্ত্বেও তোমার যদি খারাপ না লাগে মাঝে মাঝে এসো। তো স্বামীজি মাঝে মাঝে আসতেন। আস্তে আস্তে দেখলেন যে ঠাকুর স্বামীজি যেটা খুঁজছেন, ঈশ্বরকে খুঁজছেন, ব্রাহ্ম সমাজের মধ্যে সেটার অভাব, অনেক কপট লোক, কপটতা। তারপরে তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা কোনোদিন ঈশ্বর দর্শন কেউ করেনি। কিন্তু ঠাকুরকে দেখে স্বামীজি কিরম ভালো লেগেছে, এই একটা ঈশ্বর পাগল লোক। তা একদিন প্রশ্নই করেছে ঠাকুরকে যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি। দেখেছি মানে তোকে যেমন দেখছি সেরকমভাবে দেখেছি, আমি কথা বলেছি, ঈশ্বরের সঙ্গে কথা বলি, তোর সঙ্গে যেমন কথা বলছি। তো স্বামীজি কথা শুনে অবাক, অবাক মানে এই জন্য অবাক, জীবনে এইরকম ধরনের কথা শোনেননি। আর ঠাকুর যেভাবে সরল মনে বলছেন অকপটভাবে, স্বামীজি অবিশ্বাসও করতে পারলেন না। তো যাই হোক, যখন সংসারের অভাবেতে একদম শেষ হয়ে যাবার অবস্থা, একদম মানে অর্ধেক দিন স্বামীজি খেতেই না, জানেন বাড়িতে খাবার দাবার নেই। বাড়িতে ফিরে এলে মাকে বলতো, মা আমি খেয়ে এসেছি বন্ধু বাড়িতে, তোমরা যা আছে খেয়ে নাও। মানে এইভাবেও দিন কাটে। চিন্তা করুন আপনি, শিবের অবতার সপ্তর্ষিমণ্ডল ঋষি, তার এই অবস্থা সংসারে পড়ে কিরমভাবে দাউ দাউ করে জ্বলছে দেখুন। তার সঙ্গে কালসাপ আত্মীয়রা পেছনে লেগেছে। এবারে এ তো গেল, এবারে আস্তে আস্তে ঠাকুরের সঙ্গে যোগাযোগে, ঠাকুরের সঙ্গে তারপরে ঠাকুরকে এসে একদিন স্বামীজি ধরলেন, তুমি তো বলো মায়ের সঙ্গে তুমি কথা বলো, তো মাকে দর্শন পাও, তো মাকে বলে আমার অভাবটা মিটিয়ে দাও না। মানে শেষ পর্যন্ত ঠাকুর স্বামীজি সারেন্ডার করতে বাধ্য হলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন তুই গিয়ে বল মাকে, আর তোর কী অবস্থা কেন জানিস এরকম, তুই মাকে মানিস না বলে। ব্রাহ্ম সমাজে রয়েছে মূর্তি পুজো মানবে না। তো স্বামীজি তো অকপট নয়, এই কপট নয়, অকপট, সেখানে লিখতে হয়েছে, তবেই সেখানে স্থান পাবে যে আমি মূর্তি পুজো মানি না বলে, সেসব লিখেছে। সুতরাং সেখানে ঠাকুর মূর্তি পুজো মানে না। তো সেই জন্য ঠাকুর সরাজি বলেন তুই তো ওইসব মানিস না, মাকে মানিস না বলে তোর এই অবস্থা আজকে। তো স্বামীজি থেকে নাচরবান্দা ঠাকুরকে ধরেছেন। তো ঠাকুর শেষ পর্যন্ত বললেন যে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই মাকে গিয়ে বল। তো মাকে গিয়ে বলতে, তো স্বামীজি বললেন যে ঠিক আছে, আমি মার কাছে যাচ্ছি বলে মাকে পাঠিয়েছেন। কিন্তু স্বামীজি ঠাকুর ঘরে ঢুকে মায়ের সঙ্গে দাঁড়িয়ে কিছুতেই বলতে পারলেন না, মা আমার অভাব মেটাও। দেখুন কি আধার, মুখ দিয়ে কী বেরোলো, আমাকে মাকে জ্ঞান দাও, বৈরাগ্য দাও, বিবেক দাও, এই কথা বেরোলো স্বামীজির মুখ দিয়ে মায়ের সামনে। তো ফিরে এসছেন, ফিরে ঠাকুর বললেন কি চাইলি মায়ের কাছে তোর আর্থিক অভাব মেটাবার জন্যে? তো বলে না আমি এসব কথা বলতে পারলাম না। সে কি তুই পাঠালাম, বলবি তো মাকে, তুই যা আবার যা। তো আবার গেলেন, আবার সে একই কাণ্ড। তৃতীয়বারও গেলেন, তৃতীয়বারও স্বামীজির মুখ দিয়ে বেরোলো না যে মা আমার আর্থিক অভাব মিটিয়ে দাও। দেখুন কি আধার, আমার মতো লোক হলে বলতো মা কোটি কোটি টাকা দাও, টাকা দাও, আমার সংসারে টাকা আমি গাড়ি চড়বো, বাইক চড়বো, বাড়ি করবো, অমুক সোনা দাও, গয়না দাও, এইসব আমরা বলতাম আমার মতো লোক হলে। কিন্তু সে না বলে স্বামীজি বললেন যে বিবেক বৈরাগ্য দাও ইত্যাদি। তো তখন স্বামীজি দেখছেন অভাব, তো এইসব বিবেক বৈরাগ্য বললে তার বাড়ির অভাব মিটবে না। সুতরাং ঠাকুর বলেন আপনি জান, আপনি গিয়ে মাকে বলেছেন। তখন ঠাকুরের মা তো আলাদা নয়, ঠাকুরের মা হচ্ছে একই সত্তা। তো ঠাকুর তখন বললেন যা, মা বলেছি যে তোর খাওয়া পড়ার অভাব হবে না, কিন্তু মোটা ভাত মোটা কাপড় এর বেশি কিন্তু হবে না।
দেখুন, স্বামী বন্ধু লক্ষ্যে বলছেন যে রাজারা থাকতো বাবা থাকলে সেই অবস্থায় বাড়িটা দেখে আসবেন একবার আপনারা গিয়ে। এখন স্বামীজি বাড়ি দেখা যায় ওদের সোমবারটা বন্ধ থাকে, প্রতিদিন খোলা, টিকিট কেটে ঢুকতে হয়। রাজবাড়ি, স্বামীজির বাড়ি দেখবেন রাজবাড়ি, সেই রাজবাড়ির ছেলে সে একবেলা ভাত জোগাড় করতে পারছে না, এমন অবস্থা। দেখুন মহামায়ার কী কাণ্ড, কীভাবে যে কাকে নিয়ে গিয়ে কীভাবে ফেলবেন, কোথায় কীভাবে নিয়ে যাবেন আমরা কেউ কিচ্ছু জানি না। তো যাই হোক, তারপরে তো স্বামীজির ওই সব শুনে চলে এলেন। তারপরে নিশ্চয়ই ভাগটাকে যুক্ত যেরকম করে হোক। তো একটা সময় স্বামীজির অভাব থেকে এদিকে স্বামীজি ঠাকুর আবার সরল মনে মানে কি বলবো, ঠাকুরের দুটো রোল, একটা হচ্ছে ভগবান আর একটা হচ্ছে সাধারণ মানুষ, বোকা হাঁদা মানুষ একটা, আর একটা হচ্ছে ঈশ্বর। এই হচ্ছে ঠাকুরের স্বরূপ, বুঝলেন। এদিকে আমি আর একটা প্রতিবেদন করবো স্বামীজি নিয়ে, 11 মিনিট হয়ে গেল।